হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে শেয়ার করব খুবই হেলদি একটা ইফতার রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে একটি মিক্সিং বলে ডো রেডি করে নিব, যার কারণে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ইস্ট। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ চিনি। মিশ্রণটি ভালো করে মিক্সড করে দিয়ে দিব ময়দা। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। দেন ময়দা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর এক পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। ডোটা ভালো করে মাখিয়ে নিতে হবে এবং মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই তো আমার ডোটা পারফেক্টলি রেডি। এখন আমি চিকেন ফিলিংটা রেডি করে নিব। এখানে আমি বয়েল চিকেন নিয়েছি এবং চিকেনের সাথে অ্যাড করে দিচ্ছি শসা এবং ক্যাপসিকাম। দেন অ্যাড করে দিচ্ছি মায়োনেজ। এখানে আমার পরিমাণ মতো মায়োনেজ অ্যাড করেছি। তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ। ভালোভাবে মিক্সড করলেই আমার চিকেন ফিলিং রেডি। আধা ঘন্টা পর ডোটি ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণ ময়দা দিয়ে আবারও ভালো করে মেখে নিব। ডোটি মাখানোর এক পর্যায়ে এখানে তেল অ্যাড করে দিব। অবশ্যই তেল অ্যাড করতে ভুলবেন না। তেলটা দিলে স্টিকি ভাব থাকে না এবং ভালোভাবে বানটা করে নেওয়া যায়। দেন বান রেডি করে নেওয়ার জন্য এভাবে কাট করে নিব। দেন হাতের তালুর সাহায্যে এভাবে রাউন্ড করে নিব এবং খুব ভালোভাবে হাতের সাহায্যে মুথে নিতে হবে। মুথে নিয়ে এভাবে বানের শেপ দিতে হবে। এক এক করে সবগুলো বান আমি করে নিব। বানগুলো রেডি হয়ে যাওয়ার পরে এভাবে উপরে অয়েল ব্রাশ করে দেব। দেন চুলায় একটি প্যান বসিয়ে সেখানে সামান্য পরিমাণ অয়েল ব্রাশ করে নিব। অয়েল ব্রাশ করে আগে থেকে করে রাখা বানগুলো এখানে দিয়ে দিব। দেন 5 মিনিটের জন্য ঢেকে কুক করে নেব। 5 মিনিট পরে চেক করে নিব ব্রাউন কালার হয়েছে কিনা। ব্রাউন কালার হয়ে গেলে অপর পাশ ব্রাউন কালার হওয়ার জন্য উল্টিয়ে দেব। দেন আবারও ঢেকে 5 মিনিট কুক করে নেব। অবশ্যই চুলার আঁচ শুরু থেকে লো হিটে থাকতে হবে। এই তো আমি চেক করে নিচ্ছি 2 পাশ পারফেক্টলি ব্রাউন কালার হয়েছে, তার মানে বান পারফেক্টলি কুক হয়েছে। এখন বানগুলা বার্গারের মতো করে মাঝ বরাবর কেটে নিচ্ছি। কেটে নিয়ে আগে থেকে করে রাখা চিকেন পুর সেটা অ্যাড করে দিচ্ছি। এভাবে সবগুলো বানের মাঝে আমি চিকেন পুর অ্যাড করে নেব। ভাজা পোড়া ইফতারির পরিবর্তে আপনারা চাইলে এই হেলদি রেসিপিটা আপনাদের ইফতারিতে রাখতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।